আসসালামু আলাইকুম দর্শক, আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন সুন্দরবন বেষ্টিত বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এবং বর্তমান জেলা বিএনপির প্রধান সমন্বয়ক। শেখ পরিবারের রক্ত চক্ষু উপেক্ষা করে বাগেরহাট জেলা বিএনপির অস্তিত্ব টিকিয়ে রাখতে যে মানুষটি দীর্ঘ সময় সংগ্রাম আন্দোলন করেছেন, গণজাগরণ গণমানুষের আগামীর স্বপ্ন আশাকাঙ্ক্ষার প্রতীক, বিশিষ্ট ব্যবসায়ী, একজন মানবিক নেতা জনাব এম এ সালাম সাহেব। ভালোবাসা আর আবেগের তাড়নায় প্রিয় নেত্রীর কবর জিয়ারত শেষে তার কাছ থেকে শুনবো কেন এত টান আর ভালোবাসার রাজনীতির যোদ্ধা হিসেবে ছুটে এসেছেন। ধন্যবাদ আপনাকে। আমরা জাতীয়তাবাদী দল করি, জাতীয়তাবাদী দলের সৈনিক। আমি একজন সাধারণ কর্মী। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা 2009 সাল থেকে এই স্বৈর শাসক শেখ হাসিনার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। আমাদের আন্দোলনের একটি স্লোগান ছিল, আমরা বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করতে চাই এবং জনগণের ভোট অধিকার আদায়ের লক্ষ্যে আমরা আসলে আন্দোলন শুরু করেছিলাম। সেই আন্দোলনে আমাদের নেতৃত্ব দিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমরা 2009 সাল থেকে সকল প্রোগ্রামে সবসময়, আপনারা জানেন 2013 সালে সারা বাংলাদেশের জনগণ রোড মার্চের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে আমরা একতা ঘোষণা করে সারা বাংলাদেশে ঘুরেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে। এবং এই আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শকে আমরা বুকে ধারণ করে আমরা মাঠে ছিলাম। এবং এই পরিবারের উপরে যে পরিমাণ অন্যায় অত্যাচার জুলুম হয়েছে, বাংলাদেশের অন্য কোনো পরিবারের সাথে হয় নাই। আমার মনে হয় পৃথিবীতে এমন কোনো পরিবার নাই যে পরিবারের প্রধান আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, স্বাধীনতার ঘোষক এবং যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলেন। তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন এবং তার সহধর্মিণী আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী হয়েছেন এবং আগামীতে তাদেরই সন্তান আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আশা করি আগামীতে বাংলাদেশের নেতৃত্ব দিবেন এবং প্রধানমন্ত্রী হবেন। আপনি বাগেরহাট মতন জেলা, যেখানে আওয়ামী লীগের ঘাঁটি বলা হয়, সেইখানে দাঁড়িয়ে এবং শক্তিশালী ভিত তৈরি করতে পেরেছেন। বেগম জিয়ার আদর্শ ধরে রাখতে আপনারা কতটা বদ্ধপরিকর? আমি ছোটবেলায় যখন ক্লাস 6-এ পড়ি, তখন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সাহেব আমাদের বাগেরহাটে গিয়েছিলেন খাল খননের জন্য। তখন থেকে আসলে এই বিএনপির প্রতি আমার ভালোবাসা, এবং সেই ভালোবাসা থেকে আমি প্রথমে আমার লেখাপড়া জীবন শেষ করে ব্যবসা করছি। ব্যবসার পরে আমি সরাসরি রাজনীতিতে এসেছি 2001 সালে এবং সেই থেকে আজ পর্যন্ত সবসময় জাতীয়তাবাদী দলের সাথে আছি, শক্তির সাথে আছি। এবং আমরা এখন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে পরিকল্পনা দিয়েছেন আগামীতে রাষ্ট্র মেরামতের জন্য, সেই 31 দফা ঘোষণা দিয়েছেন, সাথে সাথে একটি প্ল্যানও দিয়েছেন। ইনশাল্লাহ সেই প্ল্যান আমরা বাস্তবায়ন করবো তারেক রহমানের নেতৃত্বে, এই আশা রেখে আমি শেষ করছি। তারেক রহমান যেহেতু পরিবারের সবাইকে হারিয়েছেন, তিনি কিন্তু এতিম একা। তার ভাই হিসেবে সালাম সাহেবকে এখন কতটা কাছে পাবে? তিনি মোটেই একা নন, সারা বাংলাদেশের জনগণ তার সাথে আছে। আপনারা দেখেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলছিলেন যে আমার এই দেশে কোনো ঠিকানা নাই, আমি মরলেও বাংলাদেশে মরবো, বাঁচলেও বাংলাদেশে মরবো, বাঁচবো। এই বাংলাদেশের আপনার 18 কোটি জনগণ, আমি মনে করি আমাদের নেতা জনাব তারেক রহমানের সাথে আছেন, সে কখনোই একা না। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে ছেড়ে চলে যান নাই, ওনাকে আমরা বুকে ধারণ করে ইনশাল্লাহ আগামীতে বাংলাদেশের জনগণের কল্যাণের জন্য আমরা কাজ করব। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। দর্শক, চমৎকার কথা বলেছেন। তিনি কিন্তু একটা কথা বলেছেন যে তারেক রহমান একা নয়, আমরা হাজার লক্ষ কোটি ভাই তার পাশে আছে। শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার অঙ্গীকারবদ্ধ আপসহীনভাবে তারাও বাগেরহাট জেলা বিএনপিকে সুসংগঠিত করে এটি দক্ষিণ জনপদে সমৃদ্ধময় বন্দর নগরীতে পরিণত করবে, এ প্রত্যাশায়। মারুফ এক্সপ্রেস, ঢাকা।